নেদারল্যান্ডের যখন কোনো পোস্ট দেখবেন কোনো এজেন্সির, দেখবেন যে অনেকগুলো পোস্টে লেখা আছে 100% ভিসা। আসলে 100% ভিসা কিভাবে হয়? আমরাও অনেকে বলি যে নেদারল্যান্ডে ভর্তি মানে ভিসা। তো আসলে জেনে নিই যে নেদারল্যান্ডে আসলে 100% ভিসা কেন বলা হয়? ডেফিনিটলি একটা লজিক আছে যে 100% ভিসা বলার। আর যেহেতু ভিসাগুলো আসলে এমবাসি দেয়, এজেন্সিদের কোনো হাত থাকে না, তারপরেও এজেন্সিগুলো কেন নেদারল্যান্ডে যারা প্রমোট করেন, তারা 100% ভিসা বলেন সেটা একটু জেনে নরমালি নেদারল্যান্ডের প্রসিডিউরটা আমি আপনাদের সাথে শেয়ার করি। ১ম এ বলি যে নেদারল্যান্ডে ১ম এ এপ্লাই করতে হয়। যদি আপনি অফার লেটার পান, এই অফার লেটার পাওয়ার আগে অনেক ইউনিভার্সিটি আছে আপনাকে ইন্টারভিউ নিতে পারে। অনেকে আছে ইন্টারভিউ নেয় না। ইন্টারভিউ তারপরে অফার লেটার দেওয়ার পরে ওরা যখন আপনাকে ইনভয়েস দিবে, যখন আপনি টিউশন ফি পাঠাবেন বা যে রিকোয়ার্ড যে ফিস গুলো আছে সেগুলো পাঠিয়ে দেওয়ার পরে ইউনিভার্সিটি যেটি করে আপনার সম্পূর্ণ ফাইলটি, যেহেতু এখানে কোনো স্পন্সর লাগে না, আপনার অল একাডেমিক ডকুমেন্টস প্লাস আপনার অফার লেটার ওরা আইএনডি তে সাবমিট করে। আইএনডি হচ্ছে ইমিগ্রেশন নেদারল্যান্ড। সো আইএনডি তে সাবমিট করার পর ওইখান থেকে এমভিভি ইস্যু হয়। এটা নরমালি ১ সপ্তাহ থেকে ৪ সপ্তাহের মধ্যে ইস্যু হতে পারে। এমভিভি মিনস হচ্ছে এন্ট্রি ভিসা অ্যাপ্রুভাল। এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এটা আমার হাতে যেটা আছে এটা একটা এমভিভির কপি। এইখানে কিন্তু এমভিভির মধ্যে এটা ফন্টিস ইউনিভার্সিটি একটা এমভিভি এবং এইখানে আম 2nd পেজ আপনাদের একটু দেখাতে যেখানে কিন্তু আপনারা ইয়ার দেখতে পাবেন এখানে ভি নাম্বার দেয়া আছে। ভি নাম্বার মানে ভিসা নাম্বার। সো এই এমবিবির কপি কিন্তু ২ টা কপি ইস্যু হয়। একটা কপি যায় হচ্ছে লোকাল এম্বাসিতে, মানে যে দেশের স্টুডেন্ট এপ্লাই করছে সেই দেশের এম্বাসিতে একটা কপি যায় এবং আরেকটা কপি যায় আইদার এজেন্সির কাছে অথবা স্টুডেন্টের কাছে। সো আপনার কাজ হচ্ছে এমবিবি পাওয়ার পরে এম্বাসিতে মেইল করতে হবে যে আই হ্যাভ রিসিভড মাই এমবিবি। আমি এখন ফাইলটি জমা দিতে চাই ফর ভিসা স্টাম্পিং। তখন ওরা একটা টাইম শিডিউল আপনাকে দিবে এবং এই শিডিউলে আপনি এমবিভির কপি, এমবিভি ফর্ম এবং পাসপোর্ট দিবেন। আর কিছুই কিন্তু জমা দিতে হবে না। আমি আবারও বলছি, কোনো একাডেমিক ডকুমেন্ট জমা নিবে না, কোনো আইএলটিএস এর কপি জমা নিবে না, কোনো ব্যাংক স্টেটমেন্ট জমা নিবে না, ইভেন কোনো ফিসও আপনাকে দিতে হবে না। আপনি শুধু এমবিভির কপি, এমবিভি ফর্ম এবং পাসপোর্টটি জমা দিবেন। ৩-৪ বছর আগে যেটি হতো, আমাদের দেশে নেদারল্যান্ডের ভিসা স্টাম্পিংটা মালয়েশিয়া থেকে আসতো। তখন আমরা এম্বাসিতে ফাইল জমা দিলে ৪ সপ্তাহ ৫ সপ্তাহ সময় লাগতো। এখন কিন্তু উইদিন 7 ডেজ এর মধ্যে ভিসা হয়ে যায়, কারণ ঢাকা থেকে আপনার স্টাম্পিংটা হয়। সো এইজন্য যেহেতু ভর্তি হইলেই সাবমিট করলে যদি কোনো ডকুমেন্ট ফেক না থাকে, ফেক বলতে আপনার যদি একাডেমিক ডকুমেন্টগুলো ঠিক থাকে, আপনার যদি আইএলটিএস এর কপি ঠিক থাকে, তাহলে কিন্তু নেদারল্যান্ডে অফারের পাওয়া মানে হচ্ছে 100% ভিসা। আর আমরা পিনাকিল তো আসলে নেদারল্যান্ড অনেকদিন ধরে প্রসেস করছি। কারণ আমরা যতগুলো দেশে কান্ট্রিতে স্টুডেন্ট পাঠাই, নেদারল্যান্ড আসলে সবচেয়ে পাঠায় মজা পাই এইজন্যে যে নেদারল্যান্ড বিশ্বের সবচেয়ে সিকিউরড কান্ট্রি, ক্রাইম রেট 0। নেদারল্যান্ডের 98% লোক ইংলিশে কথা বলে, সো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নয়। নেদারল্যান্ডের পিপলরা অসম্ভব ওয়েলকামিং এবং নেদারল্যান্ড সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে, ডেভেলপ কান্ট্রিগুলোর মধ্যে একটি। নেদারল্যান্ডে ভিসা পাওয়া মানে আপনি ২৮ টা দেশে যেকোনো সময় ভ্রমণ করতে পারবেন। আমাদের মাধ্যমে কিন্তু নেদারল্যান্ডের যেকোনো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে এপ্লাই করতে পারেন। আমাদের অনেকগুলো ইউনিভার্সিটিতে এগ্রিমেন্ট আছে। ইভেন এগ্রিমেন্ট যদি নাও থাকে, সেই ইউনিভার্সিটিগুলো আমরা প্রসেস করে থাকি। নেদারল্যান্ডের রিকোয়ারমেন্টসটা একটু বলে নিই। যারা ব্যাচেলর জন্য এপ্লাই করতে চান তাদের আইএলটিএস রিকোয়ারমেন্ট 6, নো ব্যান্ড লেস দ্যান 5.5। কোথাও কিন্তু আমরা 6, একটা ব্যান্ডে 5 থাকলে এপ্লাই করতে পারছি। আর অনেকগুলো ইউনিভার্সিটি 6.5 চাই, নো ব্যান্ড লেস দ্যান 6 চাই। মাস্টার্সের জন্য 6.5, নো ব্যান্ড লেস দ্যান 6। কিন্তু আমাদের কাছে অপশন আছে, যদি আইএলটিএস 6 থাকে তাহলে কিন্তু ডিরেক্ট মাস্টার্সেও স্পেসিফিক কিছু ইউনিভার্সিটিতে এপ্লাই করতে পারবেন। এখন আসি যারা আইএলটিএস কম আছে, হয়তো 5 আছে বা 5.5 আছে, স্টিল আপনারা কিন্তু ফাউন্ডেশন প্রোগ্রাম অথবা প্রি মাস্টার্সের জন্য এপ্লাই করতে পারবেন। সো মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আইএলটিএস এটলিস্ট 5 থাকতে হবে, তাহলে কিন্তু আপনি নেদারল্যান্ডের জন্য এপ্লাই করতে পারবেন। যারা ব্যাচেলর পাস করছেন তারা 5 to 10 ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যালাউড। আর যারা এইচএসসি পাস তাদের কিন্তু 2 বছরের বেশি স্টাডি গ্যাপ থাকলে অ্যাডমিশন করানো টাফ। বাট যদি ক্লিয়ার করে আপনার গ্যাপটা ক্লিয়ার করার মানে এক্সপ্যান্ড করা যায়, তাহলে কিন্তু আমরা 5-6 ইয়ার্স এর গ্যাপে অনেকে ভিসা করিয়েছি। বাট আমরা এটা এনকারেজ করি না, কারণ ওইরকম 10 টা নিলে 2-3 টা অ্যাডমিশন নিতে পারে, অনেকগুলো অ্যাডমিশন হয় না। সো যদি গ্যাপটা কম থাকে আর ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন সহজ হবে এবং অ্যাডমিশন হইলেই ভিসা হবে। নেদারল্যান্ডের মতো একটা সুন্দর দেশে যদি যাইতে চান। আর পিনাকেল থেকে অসংখ্য স্টুডেন্ট গেছি নেদারল্যান্ডে। আমরা নেদারল্যান্ডে লাস্ট 15-20 বছর 22 বছর করছি। তার মধ্যে ফার্স্ট 5-6 ইয়ার্স বাদ দিলে কিন্তু আমরা নেদারল্যান্ডের কাজ করি এবং অনেকগুলো স্টুডেন্ট পাঠিয়েছি। সো আমাদের মাধ্যমে যদি কেউ নেদারল্যান্ডে এপ্লাই করে, অফার লেটার পাওয়ার চান্স অনেক বেশি থাকবে
এবং আমাদের যেহেতু অনেক স্টুডেন্ট আগে থেকে ওইখানে আছে, সো আফটার ভিসা সার্ভিস ক্ষেত্রে এয়ারপোর্ট পিকআপ, অ্যাকোমোডেশন এবং জবেও কিন্তু আমরা হেল্প করে থাকি। আর যারা কেউ নেদারল্যান্ডে এপ্লাই করতে চাইলে চোখ বন্ধ করে পিনাকিল আসতে পারেন। আশা করি যে আপনি অ্যাডমিশন থেকে ভিসা প্রসিডিউর যে জার্নিটি অনেক স্মুথ হবে, অ্যাকুরেট ওয়েতে হবে। কষ্ট করে যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।